ফ্রেন্ডস, লিভিটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এনসিএ এন্ট্রান্স দিতে চাও, ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম 2025, তোমরা যারা 2025-এ এই পরীক্ষাটা দেবে, আহ, এবং এখন তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল জেকার যে সিলেবাস, এই সিলেবাসটা এখন নতুন হয়েছে। আগে এটা ম্যাথামেটিক্সের ওপরে ছিল, এখন এখানে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাবজেক্টগুলো রয়েছে। তোমরা সিলেবাস আমি আশা করব নিজেরাও জানো, এবং দেখবে সিলেবাসে কতগুলো টপিকের নাম দেওয়া আছে যেগুলো হচ্ছে কিন্তু এক একটা সাবজেক্ট। যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইউনিক্স, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই যে সাবজেক্টগুলো আছে, আরও আছে। তো এগুলো কিন্তু এক একটা সাবজেক্ট। আমাদের বিসিএ বলো, বিএসসি কম্পিউটার সায়েন্স বলো, এমনকি বিটেকেও কিন্তু এই সাবজেক্টগুলো থাকে। তাহলে এবার তোমরা যারা ধরো নন আইটি ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে, মানে ধরো বিএসসি কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, ম্যাথামেটিক্স অনার্স, তো তাদের কাছে সাবজেক্ট একটু নতুন লাগবে। হ্যাঁ, তোমরা বিএসসিতে হয়তো সি প্রোগ্রামিংটা হয়তো করতে পারো, সি প্রোগ্রামিংটা তোমাদের হয়তো থাকতে পারে, কিন্তু আদার সাবজেক্টগুলো হয়তো তোমাদের নতুন লাগবে। এবার যেটা আফটার অল একটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম, এখানে একটা পার্ট কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো নেগেটিভ মার্কিং যে পার্টটা আছে, সেখানে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের অ্যান্সারগুলো সঠিক হয়। মানে একদম আন্দাজে ওখানে আমরা করতে গেলেই কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে। এবং আরো অনেক নিয়ম আছে, সেগুলো টেকনিক্যাল অনেক ব্যাপার থাকে। যে তুমি ধরো 20টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করে দিলে, সাপোজ তার মধ্যে 8খানা কোয়েশ্চেনের অ্যান্সার ভুল হয়ে গেল, তো সেখানে কিন্তু কি হবে, তোমার নাম্বার কমে যাবে, এবং নাম্বার কমে যাওয়া মানেই র্যাঙ্ক পিছিয়ে যাবে। আমাদের চেষ্টা থাকবে, এটা আমরা চেষ্টা করতে পারি যদি আমরা পুরো ভালোভাবে যদি পড়াটা, মানে প্রিপারেশনটা নেই। এটা গ্যারেন্টি দিয়ে বলা যাবে না যে তোমার র্যাঙ্ক এত হবে, তোমার র্যাঙ্ক এত হবে, তোমার র্যাঙ্ক 1 থেকে 100-র ভেতরে হবে, এটা বলা যায় না। কিন্তু আমাদের চেষ্টাটা থাকতে হবে, আমাদের স্ট্র্যাটেজিটা ফলো করে পড়তে হবে। তাহলে কিন্তু তোমরা চেষ্টা করলে কিন্তু তোমাদের র্যাঙ্কও কম হবে। এবং বিগত দিনে আমাদের ইনস্টিটিউট থেকে অনেকেই র্যাঙ্ক করেছে, সেটা আমাদের চ্যানেলে তোমরা গেলে ভিডিও দেখতে পাবে। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, আমাদের ক্লাস টেস্টের ব্যবস্থা আছে, আমরা অনলাইনে ক্লাস টেস্ট নেই, পরবর্তীকালে মক টেস্টেরও ব্যবস্থা আছে। 2024 সালের মার্চ মাস থেকেই আমরা কিন্তু, মানে বলতে পারো, টিউশন ব্যাচটা স্টার্ট করতে চলেছি। এবং এই ব্যাচটা আমরা ফর্ম যদি হয়ে যায়, কারণ আমরা খুব ছোট ছোট ব্যাচে পড়াই, মানে সেই 30 জন 40 জন ওরকম ব্যাচে হয় না, 8-9 জনের ছোট ছোট ব্যাচ হয়। তো আমাদের যদি ব্যাচ ফর্ম হয়ে যায়, তাহলে আমরা কিন্তু এই মার্চ মাস থেকেই, 2024 সালের মার্চ মাস থেকেই আমাদের এই টিউশন ক্লাসটা আমরা স্টার্ট করব। এটা অনলাইনেই হয়, পুরোপুরি 100% অনলাইনে, এবং এখানে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে পুরো 1:1 ইন্টারাকশন করা হয়। স্টুডেন্টরা তারা আমাদের টিচারদের সঙ্গে কমিউনিকেট করতে পারে, তাদের যে জায়গাটা বুঝতে হবে তারা পুরো স্ক্রিন দেখতে পায়। এবং ছোট ছোট প্র্যাকটিক্যালের কিছু কাজ আছে, প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলোও কিন্তু আমরা করিয়ে দিই, সেটাও স্টুডেন্টরা দেখতে পায়। এবং যারা রিমোট এরিয়াতে থাকো, তাদের তো সুবিধা হবে। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়, এখানে কোনো লামসাম টাকা নেওয়া হয় না। আর আরেকটা ব্যাপার, ধরো কেউ তোমরা লেট করে এলে, হয়তো তোমরা ভিডিও নোটিফিকেশনটা লেটে পেলে, তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের কিছু রেকর্ডেড ক্লাসের ফেসিলিটি আছে, যা টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই হয়। রেকর্ডেড ক্লাসগুলো ওটা মান্থলি সিস্টেমেই হয়, কিন্তু সেটার ফিসটা একটু ডিসকাউন্টে হয়। এবং তাহলে কি হবে, রেকর্ডেড ক্লাসটা যদি তোমরা দেখে নাও, যেহেতু ওটা আমরা লাইভ করাচ্ছি না, তাই ওটা ডিসকাউন্টে হয়। এবং কোনো স্টুডেন্ট যদি রাজি থাকে, কারণ এটা আমাদের একটা ইনস্টিটিউটেরই রুল, ম্যানেজমেন্টের রুল, যে কেউ যদি দেরি করে আসে, তাহলে ব্যাকওয়ার্ড ক্লাসগুলো তারা রেকর্ডিং নিতে পারে। এবং সেটা একটা নির্দিষ্ট দিনের ভেতরে দেখে নিতে হবে, কারণ সেটা ক্লাউডে থাকে, এবং ক্লাউডে একটা স্পেসের ব্যাপার থাকে। তো সেই ভিডিওটা বলে দেওয়া হবে যে তোমাকে এই কদিনের ভেতরে দেখে নিতে হবে, সেই নির্দিষ্ট দিনের ভেতরে দেখে নিতে হবে, এটা টার্মস অ্যান্ড কন্ডিশনসে বলা থাকে। কারণ একটা স্পেসের ব্যাপার আছে, কারণ সেই ভিডিওটা ওখানে রাখলে অন্য ভিডিও আর ওখানে আপলোড হবে না। তো যাই হোক, আর এবং এখানে তুমি কত বই কিনবে, এতগুলো সাবজেক্টের তো নাম বললাম, সব সাবজেক্টেরই বই কেনা কি সম্ভব? এবং সব থেকে যেটা প্রবলেম হবে, জেকার জন্য যে একটা স্ট্র্যাটেজি, মানে প্যাটার্ন, সেটা একটা আমরা একটা আইডিয়া করে নিয়েছি। আমরা পড়িয়ে পড়িয়ে, আমরা কোয়েশ্চেন দেখে দেখে, আমাদের একটা বিগত দিনে যে পরীক্ষা হয়েছে সেটা দেখে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। কেননা তুমি কতটা পড়বে, কারণ আমাদের এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলো, অপারেটিং সিস্টেম বলো, এগুলোতে তো পোস্ট গ্রাজুয়েশনেও পড়ানো হয়। তো সেক্ষেত্রে আমাকে এখানে দেখতে হবে যে আমাকে কতটা পড়তে হবে। আমি এক্সট্রা যদি পড়ে চলে যাই, সেটা আমার কোনো কাজে দেবে না।
তো এইটা কিন্তু জাজমেন্টটা বুঝতে হবে, এটা করতে হবে। এবং আমাদের কাছে বিভিন্ন নোটস আছে, আমরা বিভিন্ন বই ফলো করি। সেটা তোমাদের পক্ষে সম্ভব না একটা সাবজেক্টের, যেমন অপারেটিং সিস্টেমের তো দুটো তিনটে বই হয়। ডেটা স্ট্রাকচার, যেটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, অ্যালগোরিদম বেসড, সেখানেও দুটো তিনটে বই হয়। তো সেটা কি হয়, স্টুডেন্টের পক্ষে একটু অসুবিধা হয়। সেই কারণেই বলছি, তোমরা যদি মনে করো তোমরা গাইডেন্স চাও, মানে অনলাইন টিউশন তোমরা যদি নিতে ইচ্ছুক থাকো, তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আর আমরা বলবো, যদি তোমরা একান্তই প্রিপারেশন নিতে চাও, একটু আগে স্টার্ট করো। অ্যাটলিস্ট নিজেরাও যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, সেটাও তোমরা আগে স্টার্ট করো। কেন তোমরা যে সেমেস্টারে তোমাদের এখন, মানে যে কোর্সে তোমরা রয়েছো, যে আন্ডার গ্রাজুয়েট কোর্সে রয়েছো, সেই পড়াটাও তোমাকে পাশাপাশি চালিয়ে যেতে হবে। কেননা জেকার পড়ার পাশাপাশি সেই পড়াটাও চালিয়ে যেতে হবে। এবার জেকার প্রিপারেশনটা তুমি যদি আগে থেকে নেওয়া স্টার্ট করো, তাহলে কি হবে, তোমার প্রেশারটা কম পড়বে, একটু সময় পাবে তুমি, প্র্যাকটিসের সময়টা পাবে। কেননা একটা প্র্যাকটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের ক্লাস টেস্টের মাধ্যমে আমরা কিন্তু স্টুডেন্টকে বুঝতে পারি যে তার কতটা প্রোগ্রেস হচ্ছে, এটা কিন্তু খুব দরকার। ক্যাজুয়াল ভাবে প্রিপারেশন নিয়ে কোনো লাভ হবে না। সই তুমি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা পরীক্ষায় বসলে, তুমি ফর্ম ফিল আপ করে একটা র্যাঙ্কটা শুধু তোমার কি হবে, শুধুমাত্র পিছিয়ে যাবে, তাহলে ইয়ার লস হবে। তাই এটা আমাদের সিরিয়াসলি নেওয়া কথা। অনেকে হয়তো ক্যাজুয়াল ভাবে নেয়, ও না আমি বসে দেখি দেখি আমার র্যাঙ্ক যতটা পারবো আমি পরীক্ষা দেবো, কিন্তু সেটা করতে গেলে কি হবে, র্যাঙ্ক পিছিয়ে যাবে, নাম্বার কমলেই র্যাঙ্ক পিছিয়ে যাবে। তো সেটা তো একটা টাইম লসের ব্যাপার, একটা ইয়ার লসের ব্যাপার। মানে একটা ভালো র্যাঙ্ক হলে একটা ভালো কলেজে আমরা চান্স পাবো, এটা আমাদের টার্গেট। তো সেটা আমাদেরকে কিন্তু, তার জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে, আগে থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে হবে। যাই হোক, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি আবারও বলে রাখছি, আমরা চেষ্টা করছি মার্চ মাস থেকেই, আমাদের একটা টেন্টেটিভ আমরা টাইম বলছি যে 2024 সালের মার্চ মাস থেকেই আমরা এই অনলাইন টিউশনটা স্টার্ট করে দিচ্ছি। যদি ইনকেস যদি এক্সটেন্ড হয়, সেটাও আমরা পরবর্তীকালে জানাবো ভিডিওতে। হয়তো এপ্রিল মাস হয়তো হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব মার্চ মাস থেকেই ক্লাস স্টার্ট করে দেওয়ার। তাই তোমরা এখন থেকে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আবার থ্যাঙ্কস জানাচ্ছি। ধন্যবাদ।